রাজার হালে চলা ব্যক্তি রাতারাতি রাস্তার ফকির। লস অ্যাঞ্জেলসের ভয়াবহ পরিস্থিতিতে শিকার এমনই হাজারো মানুষ। বিলাসবহুল প্রাসাদে থাকা মার্কিনীদের ঠাঁই এখন অস্থায়ী ছাউনির নিচে। এক মুঠো খাবার ও এক টুকরো কাপড়ের জন্য অনেকেই পেতেছেন হাত। 14 দিন পেরিয়ে গেলেও এখনও দাবানল নিয়ন্ত্রণে আসেনি। আশঙ্কা রয়েছে ভূমিধসের। চলতি সপ্তাহ থেকে ঝোড়ো হাওয়া সান্তা এনার পূর্বাভাস দেওয়া হয়েছে, ফলে শীঘ্রই দাবানল নিয়ন্ত্রণে আসছে না বিষয়টি নিয়ে দ্বিধা নেই কারো। দাবানল নিয়ন্ত্রণে আসুক বা না আসুক, ভোগ বিলাসে ব্যস্ত লস অ্যাঞ্জেলসবাসীর করুণ পরিণতি এখন সুনিশ্চিত। কারণ ভয়াবহ এই দাবানলে কার্বন ডাই অক্সাইডের সয়লাব ঘটে গেছে শহরের বাতাসে। মার্কিন পরিবেশ দপ্তর জানিয়েছেন, এই দাবানলের কারণে বিশ্বে আশঙ্কাজনক হারে বেড়েছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন বিজ্ঞানীরা। লস অ্যাঞ্জেলসে এখন কার্বন ডাই অক্সাইডের মাত্রা 483.7 ppm। ক্যালিফোর্নিয়ার এয়ার রিসোর্স বোর্ডের পরিসংখ্যানে এই মাত্রা ইতিহাস সর্বোচ্চ। কোনো কোনো স্থানে CO2 এর মাত্রা ছাড়িয়ে গেছে 1000-এর গণ্ডি। এতে বিষাক্ত এই বাতাস ডেকে আনতে পারে মৃত্যু। লস অ্যাঞ্জেলস টাইমস এর প্রতিবেদন বলেছে, দাবানলের পর থেকে শ্বাসকষ্টে ভুগে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে 16 গুণ। বিষাক্ত এই বাতাসকে নীরব দৈত্যের সঙ্গে তুলনা করেছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, পরিস্থিতির উন্নতি না হলে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে শহরের বাসিন্দাদের। এদিকে 4 সপ্তাহ ধরে অগ্নি উৎপাত চলতে থাকা হাওয়ায় কার্বন ডাই অক্সাইডের মাত্রা এখন 427 ppm। এখন এক মাসে গ্যাসটির মাত্রা বেড়েছে 4 গুণ। এতে শ্বাসকষ্টজনিত শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে বাড়ছে আক্রান্তের সংখ্যা।